25শে বৈশাখ অর্থাৎ আগামীকাল সকালে ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ। শনিবার সকাল 11টাতে ব্রিগেডে নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে আগামীকাল। আমরা এই মুহূর্তে রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে গতকালকে যে প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল তার জেরে মাঠের একটা অংশতে এখনও জল কাদা রয়েছে, কিন্তু যারা কর্মীরা রয়েছেন তাদের বক্তব্য যে আজকে রাতের মধ্যেই তারা এই যে জায়গা রয়েছে এই জায়গাটা পুরোপুরি তারা ঢেকে ফেলতে পারবেন 5 থেকে 6টি এরকম যে হ্যাঙ্গার রয়েছে তার মাধ্যমে। এবং মূল যে মঞ্চ হবে সেটি হচ্ছে একদম সামনের দিকের হ্যাঙ্গারে, যেখানে আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কারা কারা আগামীকাল নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ করবেন সেই যে শপথ গ্রহণ যে অনুষ্ঠান সেটাও কিন্তু একই জায়গাতে হবে। দেখা যাচ্ছে এই মুহূর্তে জেসিবি ক্রেন সেগুলি কাজ করছে। যে সমস্ত জায়গাতে বেশি মাটি জমে আছে বা কাদা জমে আছে সেগুলোকে সাফাই পর্ব চালানো হচ্ছে। অন্যদিকে মূল রাস্তা থেকে বেশ কিছু রাস্তা যা এখনো পর্যন্ত এই বৃষ্টির জেরে কাদা সেখানে জমে রয়েছে, সেখানে কিন্তু বালি ফেলে সেখানে কংক্রিট করে দেওয়া হচ্ছে, যাতে সেই রাস্তা থেকে ভিআইপি বা ভিভিআইপিরা সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারে। যে রাস্তা থেকে ভিআইপি বা ভিভিআইপিরা আসবেন সেই রাস্তাও এই মুহূর্তে কিন্তু মেরামতির কাজ চলছে। ঠিক মূল রাস্তা থেকে মাটির যে রাস্তা সরাসরি মূল মঞ্চের দিকে যাবে বা যেখান থেকে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তারা যাবেন, সেই যে রাস্তা সেটাকে ঠিক করা হচ্ছে। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেখানে যে কাদা জমেছিল সেটাকে সরানো হয়েছে, তার মধ্যে বালি ফেলে সেখানে কিন্তু ইট বসানো হচ্ছে এবং এখান থেকেই কিন্তু যারা ভিভিআইপিরা রয়েছেন তারা এখান থেকে মূল মঞ্চের দিকে যাবেন। এবং দেখা যাচ্ছে জেসিবি ক্রেন ইতিমধ্যে এখানে কাজ করছে। শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা এই মুহূর্তে চলছে কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপির কাছে হারের পরেও চেয়ার আঁকড়ে মমতা। বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। উনি বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। ঝালমুড়ি খাওয়া ছাড়া আপাতত ওর কোনো কাজ নেই, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তো ভাঙারই ছিল, পুরোনো না ভাঙলে নতুন গড়বে কি করে। উনি ভাবছেন ওই মন্ত্রিসভাটা চালিয়ে যাবেন। এই ভুলটা ওনার ভাঙতে সময় লাগবে 1-2 দিন। হাওয়া দিয়ে যাচ্ছে অনেকে, উনি এখন হাওয়াতে ভাসছেন। যখন বাস্তবে পড়বেন তখন বুঝতে পারবেন পরিস্থিতি। উনি তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওনার হাতে থাকবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।